আজকের ভিডিওটি সম্পূর্ণটাই অবাক করার মতন ঘটনা। গনুদাদা, এবছর যাও, আবার পরের বছর একটু তাড়াতাড়ি এসো প্লিজ, একটা বছর তোমার জন্য অপেক্ষা করে রইব। নমস্কার, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি। আজকে যে ভিডিওটা করছি সেটা কিন্তু হঠাৎ করে এতগুলো যে ঘটনা ঘটে যাবে আমি নিজেই বুঝতে পারিনি। তখন ভাবলাম যে হ্যাঁ, একটা ভিডিওর মাধ্যমে তাহলে আপনাদের সাথেও শেয়ার করে দিই। প্রথমেই বেরিয়েছিলাম হাঁটতে, ওই জন্য তেমন কিছু প্রিপারেশন ছিল না ভিডিও করার। এবার বেরিয়ে দেখি একটা জায়গাতে, আমি যেদিকে হাঁটতে যাই, আজ বেশ কয়েকদিন যাওয়া হয়নি বলে দেখি না ওখানে একটা বিরাট বড় গণেশ ঠাকুরের পুজো হয়েছে, কিন্তু সেটা আমি জানতামই না। এবার যখন যাচ্ছি তখন দেখছি আরতি হচ্ছে, তাই ভাবলাম একটু আপনাদের সাথেও এখানকার আরতিটা শেয়ার করে দিই, আর আমি একটু প্রণাম করে নিলাম। এবার একটু চারিদিকের যে ডেকোরেশনটা করা হয়েছে সেটা একটু শেয়ার করলাম। আর ওই দিকে হচ্ছে দেখতে পাচ্ছেন গণেশ পুজো। আবার অবাক করার মতো ব্যাপার হচ্ছে, কাল যেহেতু ওনাম, আমাদের কলেজের সেলিব্রেশনটা আগে হয়েছে আলাদা কথা, বাট কাল যেহেতু ওনাম, ওই কারণে ওনামের আবার প্যান্ডেলটা ওই যে দেখতে পাচ্ছেন। তো একটা গ্রাউন্ডের মধ্যে কত কিছু হয়েছে, আমি পুরোই দেখে অবাক হয়ে গেলাম। তো যাই হোক, আপনাদের সাথে ওই কারণে এই যে ওনামের আলপনাটাও শেয়ার করে দিলাম। আর ওনামের আবার এইটা হচ্ছে ঠাকুর। যাই হোক, এখানে গণেশ ঠাকুরকে দেখতেই পাচ্ছেন একদম নিচে রয়েছে, আর তার উপরে কিন্তু আবার এই মূর্তিটাকে করা রয়েছে। এটাকে হচ্ছে মাতা গৌরী, আর মাতা গৌরীর নিচে রয়েছেন আমাদের গনুদাদা। এটা মনে হয় যদ্দূর, আমি সঠিক তো জানি না, তবে মনে হয় যদ্দূর এটা হচ্ছে ওনামের জন্যই করা হয়েছে। আর এখানকার প্যান্ডেলটাকেও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম, সেলিব্রেশন বলে ফেলছিলাম। তো যাই হোক, এই মন্দিরটা এবং এই মন্দিরটা আর এই সাথে এই যে পুজো হয়েছে, এই যে দুটো জায়গায় কিন্তু একেবারেই একসাথে। দাঁড়ান, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে মেন গেট, মেন গেটে ঢোকার পরে ওই দিকে হচ্ছে মন্দিরটা। আর এই যে দাঁড়ান, আর একটু হয়তো ভিডিওটা নিয়েছি কিনা না সঠিক বলতে পারছি না। তো এই দিকটাতে, হ্যাঁ, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের পাশটাতেই করা হয়েছিল এই মন্দিরটা। আবার এখানে ঘটে গেল আরেকটা ঘটনা। হঠাৎ করে দেখি গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে, তো সেখানেও গিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমিও শুধু বাজনাটাকেই দেখি কিন্তু ভিডিও করতে যাচ্ছিলাম। তারপরে এই যে গণেশ ঠাকুরকেও ফাইনালি দেখা পেয়ে গেছি। আর গনুদাদাকেও বলছি, দাদা পরের বার একটু তাড়াতাড়ি এসো প্লিজ, তোমার জন্য অপেক্ষায় থাকলাম পুরো আরও একটা বছর। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কিন্তু এই ভিডিওটা আমার কাছে সত্যিই কিছুটা অবাক করা লেগেছে। এত কিছু দেখতে পাবো, অথচ হাঁটতে বেরোলাম লাইভ শেষ করার পরে। আমি নিজেও সেটা স্বপ্নেও ভাবিনি। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কিংবা লাইভের সাথে। বাই।